হ্যালো অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। এসএসসি জিডি 2026 জিকে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। সবচাইতে কমন যোগ্য নতুন সিলেবাস ভিত্তিক প্রশ্নগুলো এখন আলোচনা করব এক এক করে। প্রথমে আমরা একটু জেনে নিই যে জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেসের যে এসএসসি জিডি হয় তাতে কি কি কোন কোন জায়গাগুলো থেকে তোমাদের কোশ্চেন করা হয়। মেনলি ইতিহাসের কোন কোন জায়গাগুলো থেকে করা হয়, প্রাচীন ও মধ্যযুগ এবং আধুনিক ভারতের ইতিহাস, বিশেষ করে গান্ধী যুগ ও স্বাধীনতা সংগ্রাম। ভূগোল থেকে করা হয় ভারতের নদ নদী, পাহাড়, অভয়ারণ্য, প্রতিবেশী দেশসমূহ। সংবিধান থেকে মৌলিক অধিকার, কর্তব্য, রাষ্ট্রপতি ও গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আর্টিকেলস গুলো থেকে প্রশ্ন করা হয়। অর্থনীতিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, র্যাঙ্কিং সংক্রান্ত সাধারণ তথ্য। বিজ্ঞান থেকে দৈনন্দিন বিজ্ঞান, জীবন বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এগুলো তো কমন জানোই। স্ট্যাটিক জিকে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেখানে লোকনৃত্য অর্থাৎ ড্যান্স, উৎসব, ফেস্টিভ্যালস, পুরস্কার ও খেলাধুলো। কারেন্ট অ্যাফেয়ার্স এ এক বছরের যাবতীয় কারেন্ট অ্যাফেয়ার্স আসে তোমাদের এসএসসি জিডির যে পরীক্ষা হয় তার জেনারেল নলেজ ও অ্যাওয়ারনেস, যেখানে 20টি কোশ্চেন থাকে তোমাদের সেই বিষয়ে। আমরা এখন থেকে পরীক্ষার আগে আমরা শুরু করব মিশন সিলেকশন বলে একটি 20টি কোশ্চেনের সেট আমরা প্রতিনিয়ত আলোচনা করব। পরীক্ষার আগে এটি থাকবে র্যাপিড ফায়ার মোডে তোমাদের রিভিশন সেশন। এইটা এই সেশনে পার্টিসিপেট করবে, যাতে তোমরা হয়তো অনেকের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, রিভিশন করা দরকার, তখনই এই সেশনটা খুবই কাজে দেবে এবং আমার সঙ্গে পার্টিসিপেট করবে, তবে আরো তোমাদের অনেক ফ্রুটফুল হবে সেশনটি। চলো প্রথম প্রশ্নে আমরা চলে যাই। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, গতে আছে বিপিন চন্দ্র পাল, খতে সুভাষ চন্দ্র বসু। এখানে যে স্বরাজ আমার জন্মগত অধিকার এটা কখন এই দিয়েছিলেন, এই উক্তিটি কোন প্রেক্ষাপটে দিয়েছিলেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি জানো তোমরা জানাতে পারো আমার কমেন্ট বক্সে। আর এই প্রশ্নের উত্তর আমরা এখন জেনে নেব। উত্তর হবে খ, বাল গঙ্গাধর তিলক। ইনি দিয়েছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি। পরবর্তী প্রশ্নে, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তাহলে এখানে কি কি অপশন আছে? কানপুর, কতে আছে কানপুর, খতে আছে কোয়েম্বাটুর, গতে আছে আহমেদাবাদ, ঘতে আছে মুম্বাই। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? খুবই সোজা একটি প্রশ্ন, কিন্তু তোমাদের যে জিডি পরীক্ষা হয় সেই সব জায়গায় এই কমন কোশ্চেন গুলো প্রতিনিয়তই দেখা যায়। বা যারা গ্রুপ ডি এর পরীক্ষা দেবে, অর্থাৎ রেলওয়ের গ্রুপ ডি এর পরীক্ষা দেবে, সেখানে অনেক শিফটে পরীক্ষা হবে, তাতে কিন্তু এই প্রশ্নগুলো কোনো না কোনো শিফটে মানে আগে ইয়ারে দেখা গেছে এবং ভবিষ্যতেও দেখা যাবে। এতগুলো শিফট হবে, কোশ্চেন গুলো অবশ্যই পরীক্ষায় পড়ার মতো কমন যোগ্য। তাই আশা করব যে সকলেই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আর যারা নতুন অবশ্যই অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আমাদের হেল্প করবে যাতে তোমাদের আরো এরকম ইম্প্যাক্টফুল গুরুত্বপূর্ণ সেশন আমরা নিয়ে আসতে পারি। অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে যে কোনো ভিডিও, ক্লাস, কাট অফ এই বিষয়ে আপডেট গুলো অতি সত্বর পেয়ে যাও। আর অবশ্যই তোমাদেরকে বলবো একবার লাইক করে নিতে। তাহলে এখানে প্রশ্নটি ছিল ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? সঠিক উত্তর কি হবে? গ, আহমেদাবাদ। পরবর্তী প্রশ্নে, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? এটা একটা সায়েন্স থেকে কোশ্চেন। এই ধরনের কোশ্চেন প্রতিনিয়ত ফ্রিকোয়েন্টলি আসে তোমাদের পরীক্ষায়। কে আবিষ্কার করেন রক্তের গ্রুপ? উইলিয়াম হার্ভে, খতে আছে কার্ল ল্যান্ডস্টেইনার, গতে আছে আলেকজান্ডার ফ্লেমিং, ঘতে আছে রবার্ট হুক। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ, কার্ল ল্যান্ডস্টেইনার। ইনি করেছিলেন রক্তের গ্রুপের আবিষ্কার। আমাদের রক্তে কটি গ্রুপ আছে বলো তো? যারা জানো তারা কমেন্ট বক্সে জানিয়ে দাও। এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন হিসাবে আমি দিচ্ছি। আমাদের রক্তে কোন গ্রুপ আছে, কটি গ্রুপ আছে, আর কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়, কোন গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়, এই দুটো প্রশ্ন তোমরা অ্যান্সার করবে কমেন্ট বক্সে। এবং সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, সাথে সাথে পার্টিসিপেট করবে। আমি তোমাদের আবারও বলছি, এটি একটি রিভিশন সেশন। এই সেশনে তোমরা যত পার্টিসিপেট করবে তত তোমাদের পরীক্ষার জন্য ইম্প্যাক্টফুল হবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন উৎসবটি অসমে পালিত হয়? এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, আমি মনে করি। এই যে উৎসব অর্থাৎ ফেস্টিভ্যাল, এটা একটা বড় সিলেবাস নয়, খুবই কম সিলেবাস, কিন্তু এখান থেকে প্রতিনিয়ত কোশ্চেন দেখা যায়।
তোমরা যদি চাও যে আমি তোমাদের এইরকম স্ট্যাটিক পার্টের শুধুমাত্র ড্যান্স নিয়ে বা শুধুমাত্র উৎসব নিয়ে যদি তোমাদের একটা সেশন, ছোট্ট একটা সেশন এনে দিতে হয়, তোমরা কমেন্টে জানাবে, তবে আমি তোমাদের ক্লাসটি নিয়ে আসবো। তাহলে কি হবে উত্তর এখানে? অসমের উৎসব কোনটি? পোঙ্গাল, খ ওনাম, গ বিহু, খ বৈশাখী। বলে ফেলো তো এটা কমেন্টে আমার উত্তর দেওয়ার আগে, কারণ এটা খুবই সোজা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পোঙ্গাল কোথায় পালন করা হয়, ওনাম কোথায় পালন করা হয়, বিহু কোথাকার, আর ঘ বৈশাখী কোথাকার। এটা এই চারটে যদি জেনে থাকো তোমরা জানাও। আর এখানে অসমের উৎসব কোনটি সেটি আমি সঠিক উত্তরটি জেনে নেব, গ বিহু। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ক সরোজিনী নাইডু, খ অ্যানি বেসান্ত, গ সুচেতা কৃপালিনী, ঘ ইন্দিরা গান্ধী। সঠিক উত্তর কি হবে? যে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বলেছিলেন, এখানে উত্তর হবে খ অ্যানি বেসান্ত। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসএসসি জিডি পিওয়াইকিউ থেকে তোলা। ক কুশীনগর, খ সারনাথ, গ লুম্বিনী, ঘ বোধগয়া। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ লুম্বিনী। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, ক্লাসের 7 নম্বর প্রশ্ন, উস্তাদ বিসমিল্লাহ খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? এই প্রশ্নটি অনেকবার ফ্রিকোয়েন্টলি এসএসসি, সিজিএল বলো, এমটিএস এও অনেকবার দেখা গেছে, রেলওয়েতেও দেখা গেছে, এবং তোমাদের জিডিতে তো প্রায়শই দেখা যায় এই টাইপের কোশ্চেন গুলো। তো তোমরা যারা জানো সেটার উত্তর আমি চাইবো এই উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এক্ষুনি জানাও যে উস্তাদ বিসমিল্লাহ খাঁ কোন যন্ত্রের সাথে যুক্ত ছিল, বাঁশি, সেতার, সানাই না তবলা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি এখানে? গ সানাই। সানাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন উস্তাদ বিসমিল্লাহ খাঁ। আর এখনো যারা ভিডিওতে লাইক করনি তারা অবশ্যই একটা লাইক করে আমাদেরকে মোটিভেশন দাও। তোমাদের এরকম ইম্প্যাক্টফুল সেশন আমরা নিয়ে আসি প্রতিনিয়ত। আর হাইপের অপশন এসছে, সেখান থেকে তোমরা চাইলে একটু হাইপ করে দিতে পারো ভিডিওতে, যাতে আমরা তো আরো মোটিভেশন পেয়ে তোমাদের আরো ইম্প্যাক্টফুল সেশন, ইম্পর্টেন্ট সেশন গুলো নিয়ে আসি পরীক্ষার আগে। আর যারা এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি হলো, যারা ক্লাস করেছো তারা অবশ্যই আমাদেরকে কিছু সংখ্যক জানিয়েছো অবশ্যই যে আমাদের মাত্র 20টি ক্লাস নিয়েছিলাম এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির আগে, সেখান থেকে কত কোশ্চেন কমন এসেছে, অনেক কোশ্চেন কমন এসেছে, যেখানে অনেক অনেক চ্যানেল আছে যেখানে হাজার হাজার কোশ্চেন করিয়েছে কিন্তু সঠিক কোশ্চেন বা কমন যোগ্য কোশ্চেন করায়নি। আমরা মাত্র 20টি সেশনের মাধ্যমে তোমাদের কমন দিতে পেরেছি, এটা অনেকেই আমাদেরকে জানিয়েছে, সেই জন্য আমরা খুব খুশি হয়েছি, এবং তোমরা যাতে হেল্প পেয়েছো সেটাও আমরা অনেক খুশি হয়েছি, যাতে তোমাদের পরীক্ষায় হেল্পফুল হয়েছে। তাই চাইবো এরকম ইম্প্যাক্টফুল পোর্শন আমরা শুধু কমন যোগ্য কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলোই নিয়ে আলোচনা করি। ইধার উধার বাত নেই হতা হ্যায় ইধার ভাই। তো আমি বলছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের এক্সামের প্রিপারেশন খুবই ভালো হবে এখান থেকে। আর আমাদের এটা থাকবে মিশন সিলেকশন বলে, এই সেশন থেকে করলে তোমরা অনেক অনেক কোশ্চেন কমন পাবে, এটাই আমরা চেষ্টা করব। তো এখনো যারা লাইক দাওনি লাইক করো, আর সাবস্ক্রাইব করোনি এখনো সাবস্ক্রাইব একবার করে নাও। সত্যজিৎ রায় কত সালে অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিল? ক 1990 সালে, খ 1991 সালে, ঘ 1992 সালে, ঘ কি আছে 1994 সালে। কত সালে পেয়েছিলেন সত্যজিৎ রায় অস্কার? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ 1992 সাল। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি পরম রুদ্র নামক সুপার কম্পিউটার ভারত সরকার কোথায় স্থাপন করেছেন? এটা একটা তোমাদের এমসিকিউ কোশ্চেন তো বটেই, এটা একটা তোমাদের কি বলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোলা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই ধরনের কোশ্চেন দেখা যায়। প্রথম পরম রুদ্র নামক সুপার কম্পিউটারটি কোথায় স্থাপন করেছে ভারত সরকার? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ক পুনে, দিল্লি এবং কলকাতায়, 3 জায়গায় পরম রুদ্র নামক সুপার কম্পিউটার স্থাপন করেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? খুবই সোজা কোশ্চেন, যারা জানো এটার উত্তর অন্তত চাইবো কমেন্ট বক্সে জানাও, অতি সত্বর জানিয়ে দাও। ভারতের দীর্ঘতম হাইওয়ে কোনটি? NH2, NH7, NH44 না NH1? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর গ NH44, ন্যাশনাল হাইওয়ে 44, যেটাকে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক বলা হচ্ছে। কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল? ক 1935 সালে, খ 1949 সালে, গ 1947 সালে, ঘ 1950 সালে। কত সালে হয়েছিল রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠাতা, যেটা আমাদের ভারতের কি বলা হচ্ছে এখন আমাদের সেন্ট্রাল ব্যাংক?
যেই ব্যাংক আমাদের কারেন্সি রিজার্ভ রিজার্ভ যেটা ব্যাংক রাখে এবং কারেন্সি যে ব্যাংক আমাদের আর কি কারেন্সি সার্কুলেট করে বা কারেন্সিকে নোট মুদ্রণ করে সেটাও রিজার্ভ ব্যাংকই করে। এর সঠিক উত্তর কি হবে? ক 1935 সালে 1 এপ্রিল 1935 সালে রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্নে যাব, আধুনিক অলিম্পিক গেমস প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখেছো অনেকেই যে অলিম্পিক থেকে কিন্তু প্রতিনিয়ত কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করেই থাকে। তাহলে সঠিক উত্তর কি হবে? প্যারিস, এথেন্স, লন্ডন, রোম। এর সঠিক উত্তর হবে কি? খ এথেন্স। এথেন্সে আধুনিক অলিম্পিক গেমসের প্রথম অনুষ্ঠান হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে? মৌলিক অধিকার খুবই গুরুত্বপূর্ণ পার্ট একটা। পরীক্ষার জন্য সমস্ত মৌলিক অধিকারগুলো তোমাদের জেনে রাখা উচিত। আমি পরবর্তী ক্লাসে তোমাদের মৌলিক অধিকারগুলো নিয়ে একবার আলোচনা করে দেবো। তোমরা চাইলে কমেন্টে জানাও, তবেই আমি আলোচনা করব, মোটিভেশন পাবো, যাতে তোমাদের এই পরীক্ষার আগে মিশন সিলেকশন যে আমি তোমাদের কনসেপ্টটি নিয়েছি এখান থেকে তোমরা পড়ে সমস্ত কোশ্চেন গুলো কমন পাও। তাহলে কি হবে এর উত্তর? মৌলিক অধিকার কোথায় বর্ণিত হয়েছে, কোন অনুচ্ছেদে, অর্থাৎ আর্টিকেল, কোন আর্টিকেলে বর্ণিত হয়েছে? 12 থেকে 35, খ 36 থেকে 51, গ 5 থেকে 11, ঘ 1 থেকে 4। সঠিক উত্তরটি আমরা জেনে নিই। সঠিক উত্তর হবে কি এখানে? ক 12 থেকে 35 পার্ট 3। এটাও মনে রাখছো কোন পার্টে আছে, তখন উত্তর করবে পার্ট 3 তে। পরবর্তী প্রশ্ন, শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। PYQ তে অনেক অনেক কবার দেখা গেছে এরকম কোশ্চেন। তাহলে সঠিক উত্তর কি হবে? সাহিত্য, খ ক্রিয়া, গ বিজ্ঞান ও প্রযুক্তি, ঘ সিনেমা। সঠিক উত্তর কি হবে? শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয়, এখানে দেখে নি, গ বিজ্ঞান ও প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দেওয়া হয় ভাটনাগর পুরস্কার। তাহলে মনে রাখছো সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে রিলেটেড ভাটনাগর পুরস্কার। এইরকমও প্রশ্ন তুলে দিতে পারে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে রিলেট করে কোন পুরস্কারটি দিয়ে অপশন দিয়ে দিল, হয়তো নোবেল পুরস্কার, শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড বা এরকম কিছু দিয়ে দিল, তোমরা সেখান থেকে উত্তর তখন কি করবে? যে শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার, সেটা বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে আর কি অন্তর্ভুক্ত, এই ক্ষেত্রে দেওয়া হয় ভাটনাগর পুরস্কার। পরবর্তী, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুব সোজা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিকিম, মণিপুর, মেঘালয় না উড়িষ্যা? সঠিক উত্তর জেনে নি। সঠিক উত্তর হবে খ মণিপুর। মণিপুরে আছে লোকটাক হ্রদ, এটা মনে রাখছো। পরবর্তী প্রশ্নে চলে যায়, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? ব্যারোমিটার, হাইড্রোমিটার, সিসমোগ্রাফ না ল্যাক্টোমিটার? সঠিক উত্তর আমরা এখন জেনে নেব। সঠিক উত্তর হবে গ সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আমি আশা করব তোমরা এটা অনেক আগে থেকেই জেনে এসছো, সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতরত্ন জয়ী প্রথম সঙ্গীত শিল্পী কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদের এই সেশনটা এনেছি, দেখো কোশ্চেন গুলো যারা একটু পড়াশোনা করছো, PYQ দেখেছো, তারা দেখবে এই যে আমি তোমাদের কোশ্চেন গুলো এনেছি এইসব জায়গা থেকে কি ফ্রিকোয়েন্টলি কোশ্চেন তোমাদের মানে জিজ্ঞাসা করে পরীক্ষায়। খুবই গুরুত্বপূর্ণ সেশন এটা। আশা করবো শেষ পর্যন্ত দেখো, ভিডিওতে লাইক দাও আর সাবস্ক্রাইব করবো এরকম সেশন গুলো পাওয়ার জন্য। আর সাথে আমাকে কমেন্ট বক্সে মোটিভেট করার জন্য তোমরা বিউটিফুল কমেন্ট করে দাও কিছু, যাতে এরকম সেশন তোমরা আনতে পারি বা তোমাদের কি দরকার সেই সম্বন্ধেও জানাতে পারো। সঠিক উত্তর কি হবে? ভারতরত্ন জয়ী প্রথম সঙ্গীত শিল্পী, সঠিক উত্তর কি হবে? খ MS শুভলক্ষ্মী। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতরত্ন জয়ী প্রথম সঙ্গীত শিল্পী যদি বলা হয় MS শুভলক্ষ্মী। বলতো লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিল? এর সঠিক উত্তর যারা জানো তারা কমেন্টে জানাবে, এটাও তোমাদের একটি হোমওয়ার্ক। পরবর্তী প্রশ্ন, কততম সংশোধনীকে ক্ষুদ্র সংশোধন মিনি কনস্টিটিউশন বলা হয়? বলো তো, খুবই গুরুত্বপূর্ণ, খুব কমন একটা কোশ্চেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এটা। 44তম সংবিধান সংশোধনী, 42তম, ক 61তম না ঘ 76তম? এর সঠিক উত্তর কি হবে? ক্ষুদ্র সংবিধান মিনি কনস্টিটিউশন বলা হয় কোনটিকে? সঠিক উত্তর হবে খ 42তম সংশোধনী। 42 অ্যামেন্ডমেন্টকে বলা হয়, যেটা 1976 সালে ইন্দিরা গান্ধী করেছিলেন, সেটাকেই বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। পরবর্তী প্রশ্ন, দাহ্য গ্যাসে এলপিজি, দাহ্য গ্যাস এলপিজি যেটাকে প্রধানত কোন উপাদান থাকে যে এলপিজি গ্যাসটি তৈরি হয়? এখন তো চলছে এলপিজি সংকট, তাহলে কোন
উপাদানটি থাকে এলপিজি গ্যাসে? ক মিথেন ও ইথেন, খ প্রোপেন ও বিউটেন, ঘ হাইড্রোজেন, ঘ কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তর কি হবে বলো তো? এটা কমন সেন্স লাগিয়ে যে কোন গ্যাস জ্বলে বা কোন গ্যাস জ্বলতে সাহায্য করে, এরকম একটা কমন সেন্স লাগিয়ে এর উত্তরটি আমার উত্তর দেওয়ার আগে কমেন্টে জানাতেই পারো। তাহলে কি হবে, তোমাদের রিভিশন হবে, ক্লাসে পার্টিসিপেশন হবে, তোমাদের অনেক অনেক উপকৃত হবে, পরীক্ষার হলে গিয়ে সেটা তোমরা উপলব্ধি করতে পারবে। সঠিক উত্তর কি হবে? খ প্রোপেন ও বিউটেন, যেটা এলপিজি গ্যাসের প্রধান উপাদান। পরবর্তী প্রশ্ন, এটি আজকে ক্লাসের শেষ প্রশ্ন। এরকম ক্লাসগুলো আনছি তোমাদের 20 সেটের কোশ্চেন, যেটা পরীক্ষায় রিলেটেড করে। পরীক্ষায় কিন্তু এইরকমই 20টে সেট থাকবে, 20টি কোশ্চেন থাকবে, যেখানে মিক্স কোশ্চেন থাকবে, তোমরা সেগুলো অ্যান্সার করবে। সেই জিনিসটাকে লক্ষ্য রেখে আমরা এরকম একটি সেশন তোমাদের পরীক্ষার আগে নিয়ে এসেছি। এসএসসি জিডি পরীক্ষার হয়তো ডেট পিছিয়েছে কিছুদিন, কিন্তু খুব শীঘ্রই পরীক্ষা হবে। অতএব তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসটিতে শেষ পর্যন্ত দেখছো, পার্টিসিপেট করছো, আর অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে দাও এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, তবেই না আমরাও তোমাদের জন্য এরকম ইম্প্যাক্টফুল সেশন নিয়ে আসবো। তাহলে সঠিক উত্তর কি হবে জেনে নি। সঠিক উত্তর হবে ফুটবল, ডুরান্ড কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। তো সকলকেই ধন্যবাদ যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে। আশা করব ভালো লেগেছে, বা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে পারো। কি কি ইমপ্রুভমেন্ট দরকার, কি বিষয়ে ক্লাস দরকার, সেগুলো আমাদের জানাতে পারো। আর অবশ্যই আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, নতুন আমরা, তাই আমাদের একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকো। ধন্যবাদ সকলকে। আর পরবর্তী সেশন আসার আগে পর্যন্ত ক্লাসের পিডিএফ যদি পেতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ লিংক করা আছে, কমেন্টে পিন করা আছে, যেখান থেকে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো। সেখানে আমি পিডিএফ শেয়ার করে দেবো ক্লাসের রিভিশনের জন্য। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সকলকে।